দর্শক, আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে আজকে মাঠে নেমেছিল ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু দর্শক, ইরানের সাথে কি ঘটল তা নিয়ে বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 2026 ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছে বাছাই পর্ব থেকে উঠে আসা শক্তিশালী সকল দলগুলো। এবারের বাছাই পর্ব থেকে উঠে এসেছে মোট 48টি দল, যা অন্যান্য তুলনায় অনেক বেশি। এছাড়াও এবারের ওয়ার্ল্ড কাপে পরিচালিত হবে 104টি ম্যাচ, যা অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এবারের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর 3টি দেশে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, 3টি দেশ মিলে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই ওয়ার্ল্ড কাপে ইতোমধ্যে বাছাই পর্ব থেকে সুযোগ পেয়েছে ইরান। দর্শক, কিন্তু ইরানের ম্যাচগুলো চলছে আমেরিকার স্টেডিয়ামে। কিন্তু দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইরানের সাথে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। দীর্ঘদিন যাবৎ তাদের বৈরী সম্পর্ক রয়েছে। এছাড়াও তারা অনেকদিন যাবৎ যুদ্ধে লিপ্ত রয়েছে। এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিককে অনেকটাই শত্রু মনে করছে আমেরিকা ও ইরান। আর এরই মধ্যে ইরান খেলার জন্য এসেছে আমেরিকায়। দর্শক, ইতিমধ্যে ইরান খেলতে এসেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে। কিন্তু দর্শক, লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে আজকে ইরানের সাথে এক বিবৃতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, গ্যালারিতে দর্শক ছিল মাত্র কয়েকজন ইরানের, বাকি সবগুলো দর্শকই ছিল নিউজিল্যান্ডের পক্ষে। কিন্তু তারা আসলে নিউজিল্যান্ডের দর্শক না, তারা ছিল আমেরিকার জনগণ, যারা ইরানকে সমর্থন না দিয়ে তারা সমর্থন দিচ্ছিল নিউজিল্যান্ডকে। যখন ইরানের খেলোয়াড় বল নিয়ে ডিবক্সের দিকে ঢুকছিল নিউজিল্যান্ডকে গোল দেওয়ার জন্য, অমন সময় গ্যালারি থেকে একজন একটি কাচের বোতল ছুঁড়ে মারে ইরানের পক্ষের খেলোয়াড়কে। এতে দারুণভাবে চোটপ্রাপ্ত হয় ওই খেলোয়াড় এবং এ নিয়ে অনেকটাই ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান। এরপর 2-0 গোলে ড্র করে ইরান আর নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ শেষে এই বোতল মারার বিষয়টি নিয়ে অনেকটাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ইরান ফুটবল ফেডারেশন। ইতোমধ্যেই তারা আমেরিকার কাছে এই নিয়ে অভিযোগ দিয়েছে যে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। তারা আন্তর্জাতিক আইন অমান্য করে তারা তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। এজন্য ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমেরিকা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ইরানের ফুটবল ফোর্স। এখন দর্শক, ইতিমধ্যে ইরান আবারও অভিযোগ জানিয়েছে ফিফার কাছে। ফিফা এই বিষয়টি নিয়ে আমেরিকার সাথে আলোচনা করবে বলে আশ্বস্ত করেছেন ইরানকে, কিন্তু ইরান মানতে নারাজ। এই জন্য আমেরিকাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ইরানের কাছে, এইরকম একটি বিবৃতি দিয়েছে ইরান। এখন দেখার বিষয় আমেরিকা কি আসলে ক্ষমা চায় কিনা।